আসসালামু আলাইকুম। আজকে বানাবো চাল কুমড়ো মোরব্বা। এর জন্য আমার পুর দেখে একটা চাল কুমড়ো লাগবে। এর গায়েটা এরকম সাদা হবে। তো আমি এখন চালটা তুলে তারপর যে পেটিটা থাকে ওটাকে ফেলে দিয়ে যে শক্ত অংশটা নিয়ে একটা চামচের সাহায্যে এরকম করে নিতেছি। তো এই দুই দিকেই এরকম করে নিতে হবে। এতে করে চিনিটা ভালোভাবে এই মোরব্বার মধ্যে ঢুকে যাবে। আর চাল কুমড়ো মোরব্বাটা কম বেশি সবারই পছন্দ। আমার তো ভীষণ পছন্দের এই রেসিপিটা। এখন দুই দিকে এরকম করে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন এখন একদম নরম হয়ে গেছে। তো এখন একটা কাজ আছে, আমি নিয়ে দেবো 1 চামচ চুন। পানির মধ্যে দিয়ে আমি চাল কুমড়োগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে চাল কুমড়োটা অনেক শক্ত হবে। আমি এখন 1 চামচ চুন দিয়ে দেব পানির মধ্যে। তারপর চাল কুমড়োগুলো দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা যদি এখন দেখতে পাচ্ছেন কত শক্ত হয়েছে। চুন দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটা শক্ত হয়। এখন ভালো করে আমি এটাকে ধুয়ে নেব, যাতে চুনের কোনো অবশিষ্ট অংশ এর মধ্যে লেগে না থাকে। আর এরকম করে টুকরো টুকরো করে নেব। প্রায় 7 থেকে 8 বার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নেব। তারপর আমি পানি একদম ফুটিয়ে নিয়ে পানিটার বলক এসে গেলে এর মধ্যে দিয়ে দেব। আর বেশিক্ষণ রাখবো না পানির মধ্যে। যখন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির কিন্তু বলক একদম থেমে যাবে। তারপর কিছুক্ষণ পর আবারও বলক উঠবে, তখনই এটা আমি নামিয়ে নেব। কারণ এটা একদম সিদ্ধ করে নিলে চাল কুমড়ো মোরব্বাটা খেতে ভালো হবে না, আর চাল কুমড়ো মোরব্বাটা একদম পারফেক্ট হবে না। তো এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনারও মোরব্বাটা ঠিক এরকম হবে। আর এখানে আমি একটা চাল কুমড়ো নিইনি, অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছি, এই জন্য 1 চামচ চুন দিয়েছি। আপনারা একটা চাল কুমড়ো নিলে এখানে 2 চামচ চুন দেবেন। এখন আমি এরকম করে চাল কুমড়োটা তুলে নিয়েছি একটা হাতার সাহায্যে একটা ফুটো পাত্রের মধ্যে। তারপর গরম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো চিনি দিয়ে তারপর এটাকে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। চিনিটা গলে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কতগুলো পানি বাইর হচ্ছে। এই অবস্থায় আমি চুলাতে বসে দেব। এখন চুলাতে বসে দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা এর গায়ে গায়ে লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরকম করে নেড়ে ছেড়ে নেব। তো একটু পরপর এরকম নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টার মতো এলাচটা ফাটিয়ে দিয়েছি। আর এটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এরকম করে একটা একটা করে নিয়ে আমি আলাদা করে রেখে দেবো এগুলা। তো এরকম আলাদা করে রেখে দিয়ে আমি প্রায় 1 ঘন্টা খানেক রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে কোনো অবশিষ্ট চিনি নেই। আর মোরব্বাটা এত সুন্দর হয়েছে। এই রেসিপিটা ফলো করলে আপনারও মোরব্বা ঠিক এরকম হবে। আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম রসে টইটম্বর এই মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। একবার হলেও এরকম করে মোরব্বার রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন। তো বাজার থেকে মোরব্বা কেনা ভুলে যাবেন। আর বাড়ির জিনিস সবসময় ভালো হয়, কারণ অনেক যত্ন সহ আমরা এই বাড়ির মোরব্বা বা যে কোনো রেসিপি বানিয়ে নিই। এর জন্য বাড়ির জিনিস সবসময় ভালো হয়। দেখতেই পাচ্ছেন ভেতর থেকে একদম চিনি ভরে রসে টইটম্বর হয়ে গেছে। আর এটা একদম খেতে দারুণ হয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।